হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SECA 1 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আর এখানে খুব কম সংখ্যক প্রশ্ন আমি রেখেছি। এখানে যে প্রশ্নগুলো রেখেছি এখান থেকে কোনো প্রশ্নই তোমরা বাদ দেওয়ার চেষ্টা করবে না। এগুলো সবই তোমরা পরীক্ষার আগে পারলে একটু দেখে যাবে। দেখো, তোমাদের 80 নম্বরের মোট পরীক্ষা হয়। SEC পেপারটা 80 নম্বরের পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমাদের এডুকেশনের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন থাকবে 20টা। 2 নম্বরের প্রশ্ন থাকবে কটা? 20টা, অর্থাৎ 40 নম্বর এখানে চলে গেল। আর তারপরে তোমাদের 2 নম্বরের ছোট প্রশ্ন 20টা থাকছে এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 2টো, অর্থাৎ বড় প্রশ্ন 40 নম্বরের এবং ছোট প্রশ্ন 40 নম্বরের। আজকের যে সাজেশানটা আমি আলোচনা করছি এখানে বড় প্রশ্নর সাজেশান, অর্থাৎ বড় প্রশ্ন তোমরা যেগুলো তৈরি করবে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার নীতিসমূহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শোনার ক্ষেত্রে প্রধান সমস্যাগুলি কি কি এবং কিভাবে এগুলি সমাধান করা যায়। পরের প্রশ্ন, পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর বৈশিষ্ট্য, কার্যকারী লিখনের উপাদানগুলি কি কি। তারপরে প্রশ্ন আছে, দলগত আলোচনা কাকে বলে, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। দলগত আলোচনা কাকে বলে, এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, কার্যকারী যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সম্বন্ধে লেখো। নেক্সট প্রশ্ন, বিস্তৃতভাবে যোগাযোগ প্রক্রিয়া ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। আলোচনা করো। এইগুলো ছিল 10 নম্বরের প্রশ্ন। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে তোমরা দেখো। প্রথম প্রশ্ন, তাৎক্ষণিক বক্তৃতা সম্পর্কে টিকা, নীরব পাঠ সম্পর্কে টিকা। তারপরে প্রশ্ন আছে, বিভিন্ন প্রকার যোগাযোগ সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, পঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সঠিক উচ্চারণ দক্ষতার বিকাশ সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন আছে, লিখন দক্ষতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আর পরের প্রশ্ন, শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।